ছোট ছোট কাপে সাজানো এই ডেজার্টটি দেখতে যেমন কিউট, খেতে তার চেয়ে বেশি লোভনীয়। চলো এই মজার ম্যাজিক্যাল রেসিপিটা শুরু করা যাক। আচ্ছা, লাচ্ছা সেমাই তো আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, কিন্তু কখনো কি ভেবেছো মচমচে ঘিয়ে ভাজা সেমাই আর স্লিক স্মুথ কাস্টার্ডের মিলটা দিলে কেমন হবে? তা আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। তো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি তরল দুধ, আর এই দুধটাকে একটু জাল করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব চিনি। আর মিষ্টিটা তোমরা যে যেমন খাও তেমন দিতে পারো। চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে আমি দুধটাকে জাল করে নেব। আর এখানে আমি নিয়ে নিছি ঠান্ডা পানি আর হচ্ছে কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডারটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। কাস্টার্ড পাউডার সরাসরি গরম দুধে দেবে না, সব সময় আলাদাভাবে একটু ঠান্ডা পানি বা দুধ দিয়ে গুলিয়ে নেবে। এতে কাস্টার্ড পাউডার কোনো দলা পাকাবে না এবং এটি একদম স্মুথ হবে। তো কাস্টার্ড পাউডারটাকে মিক্স করে নেওয়ার পরে কিন্তু এখানে দুধটা জাল হয়ে যাওয়ার পরে আমি অল্প অল্প করে দুধে দেব আর দুধটাকে অনবরত নেড়ে চেড়ে নেব। তো এই সময়তে কিন্তু নাড়াটা অফ করা যাবে না, অনবরত নাড়তে হবে, নয়তো দেখা গেছে নিচে লেগে যেতে পারে। তো হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইজ, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কাস্টার্ড মিশ্রণটি যখন নাকি হয়ে যাবে এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিছি সেমাই। আর এই সেমাইটাকে কিন্তু ভালোভাবে ছোট ছোট গুঁড়ো করে নিতে হবে, আর কি টুকরো করে নিতে হবে। তো একদম গুঁড়ো করে নিছি, দেখতেই পাচ্ছ। তারপর কিন্তু একটা হাঁড়ি নিয়ে নিছি, হাঁড়িতে দিয়ে দিছি ঘি। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব বাদাম কুচি। তোমরা চাইলে আরও নানা রকমের বাদাম কুচি অ্যাড করতে পারো। তো বাদামটা দেওয়ার পরে কিন্তু হালকা করে ভেজে নেব। আর হালকা করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব কিশমিশ। আর কিশমিশটা কিন্তু একটু লাস্ট সময় দেওয়ার চেষ্টা করবে। তো শেষ সময়তে দিয়ে কিশমিশটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব যেই সেমাইটাকে আগে থেকে গুঁড়া করে রাখছিলাম সেটা। সেমাই ভাজার সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখবে। ঘিয়ের সাথে যখন বাদাম আর কিশমিশ ভাজবে তখন সুন্দর গ্রান বের হবে, ঠিক সেই সময় সেমাইটা দিয়ে গোল্ডেন করে ভাজতে হবে। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপর কিন্তু সেমাইটাকে আরেকটু ভেজে নেব। তো কালারটা চলে আসার পরে কিন্তু সেমাইটা আমার ভাজা শেষ হয়ে যাবে। তো এক সাইডে রেখে এখন আমি পরিবেশন করে নেব। তো সেমাইটা ভাজার পর বেশিক্ষণ বাইরে রাখবে না, মচমচে থাকতেই কাপে লেয়ার করে ফেলবে, এতে খাওয়ার সময় সেই ক্রাঞ্চি ভাবটা পাওয়া যাবে। তো এখানে আমি ছোট ছোট বাটি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে অন্য যে কোনো মোল্ডেই সেট করতে পারো। তারপর কিন্তু অল্প অল্প সেমাই ভাজা দিয়ে তার উপরে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। আর ফ্রেশ কোরানো নারকেলটাই অবশ্যই দিবে, কারণ এই রেসিপিটাতে এই ফ্রেশ কোরানো নারকেলটা দিলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তারপর কিন্তু উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি কাস্টার্ড মিশ্রণটি। তো আমি দুইটা লেয়ার দেব, তার জন্য কিন্তু এর উপর দিয়ে একটা করে লেয়ার দিয়ে দিচ্ছি। তার উপরে কিন্তু আবার আমি একটু সেমাই অ্যাড করে দিচ্ছি। তো সেমাইটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি আরেকটা লেয়ার দিয়ে দিব। তো দেখো এভাবে করে সবগুলো বাটিতে আমি সেমাই অ্যাড করে দিছি। তো দেওয়ার পরে কিন্তু আমি আরেকটা লেয়ার অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে আরও যে কোনো পাত্রে সেট করতে পারো, আর লেয়ারটাও কিন্তু বাড়িয়ে দিতে পারো। এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তারপর কিন্তু কাস্টার্ডের উপরে আমি আবারও ফ্রেশ কোরানো নারকেলটা অ্যাড করে দিচ্ছি। আর এই রেসিপিতে যত বেশি নারকেল দিবে খেতে কিন্তু ততটাই দুর্দান্ত লাগে। তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে আবারও কিছু নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। তো এভাবে করে অল্প অল্প করে নারকেলটা দেওয়ার পরে কিন্তু
তার উপরে আমি আরও কিছু ভেজে রাখা সেমাই অ্যাড করে দেব। তো এভাবে করে সম্পূর্ণ বাটিতে কিন্তু আমি এভাবে করে পরিবেশন করে নেব। তো দেখো, এই যে দেখো লেয়ারগুলো সাদা কাস্টার্ডের মাঝে গোল্ডেন সেমাই আর উপর দিয়ে ফ্রেশ নারকেল কোরানো। রান্না আসলে অনেকটা ছবি আকারের মতো, যেখানে মশলা আর উপকরণ হলে আমাদের রং। আমি যখন এই ছোট ছোট বাটিগুলো সাজাই তখন আমার খুব আনন্দ হয়। তো দেখো, প্রতিটা বাটিতে কিন্তু আমি লেয়ারে লেয়ারে এই রেসিপিটা একদমই পরিবেশন করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরও যে কোনো সেমাই বা নারকেল বাড়িয়ে তারপরে কিন্তু পরিবেশন করতে পারো। আর এই রেসিপিটা যতটা নারকেল, সেমাই এবং বাদাম কুচি, কিশমিশ বাড়িয়ে বাড়িয়ে দেবে, খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। যেহেতু ঈদের সময়, আর ঈদের সময়তে তো আমরা সব সময় বাঙালি সেমাই খাই এবং পছন্দ করি। তো সেমাইটাকে অন্যরকমভাবে করে খেলে কিন্তু আমাদের অনেকটা ভালো লাগে। তো সব সময় যেহেতু আমরা একই রকমের খাই, তো আমরা একটু ভিন্ন টাইপের খেলে কিন্তু এই সেমাইটা স্পেশাল হয়। তৈরি হয়ে গেল আমাদের মচমচে শাহি কাস্টার্ড লাচ্ছা সেমাই। দেখো এটা কতটা কালারফুল আর রাজকীয় লাগছে। মেহমান আপ্যায়নে বা বিকেলের নাস্তায় এমন একটা ডেজার্ট থাকলে সবাই তোমাকে নিয়ে ধন্য ধন্য করবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার এই ছোট কিচেনের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। খুব শীঘ্রই নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে দেখা হবে। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, তুমি এত ধৈর্য নিয়ে কীভাবে কাজ করো? আমি মনে করি আমরা যাই করি না কেন, তাতে যদি আমাদের একটুখানি স্বপ্ন আর অনেকটা ভালোবাসা মেশানো থাকে, তবেই সেটি সার্থক হয়। তোমরা যখন আমার ভিডিওতে কমেন্ট করো, বলো যে রেসিপিটি ভালো লেগেছে, তখন মনে হয় আমার এই ছোট ঘর থেকেই আমি তোমাদের সবার মনের খুব কাছে পৌঁছে গেছি। এই মায়া আর ভালোবাসাই আমাকে আরও ভালো কাজ করার সাহস দেয়। আর তোমরা অনেকেই আছো ভিডিওটি অর্ধেকে না দেখে অন্য কোনো কমেন্ট করে বের হয়ে যাও। এ কাজটা কখনোই করবে না, কারণ আমি কখনোই কিন্তু কারোর ভিডিওতে এমনটা করি না। কারণ ভিডিও দেখতে আমারও অনেক ভালো লাগে, আমারটা কি আর অন্যেরটাই কি, এ কাজটা কিন্তু করবে না। তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।